হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে ২৭ তারিখ, আমার চাচা শ্বশুর ঘরে দেবরের বিয়ে। তো আমরা যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। তো আমার দেবরের বিয়েটা করছে নোয়াখালীতে। তো আমরা এখন সবাই মিলে এই গাড়ির মধ্যে ছিলাম। আমাদের পেছনেও ছিল আরেকটা মাইকো। তো দুটো মাইকো নিয়ে আমরা বরযাত্রী চলে যাচ্ছিলাম। তো সবাই এখানে আছে, যে ননদের হাজব্যান্ড, শাশুড়ি, এটা ছিল ননদের, আমার ছোট ননদের শাশুড়ি। তো আমরা পাশাপাশি বসেছিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। তো এই নোয়াখালীর উদ্দেশ্যে যে আমরা কত রিস্কে গিয়েছিলাম সেটা কি বলবো। আজকেই শুরু হয়েছিল রেমাল, যে ঝড় তুফানটার নাম রেমাল, তাকে সঙ্গে করেই নিয়ে আমরা নোয়াখালী বরযাত্রীতে চলে গেলাম। তো যাই হোক, চলে যাওয়ার পর এখন আমরা এটা কোথায় যেন মানে গাড়িটা একটু গ্যাস নেওয়ার জন্য থামিয়েছে, আমি বলতে পারবো না। তো সেখানে একটু নামানোর পর আমরা প্রায় এখানে ১.৫ ঘন্টার মতো লেগে গিয়েছিল। তো এই যে আমার হাজব্যান্ড সবাই একটু ভিডিও করে নিচ্ছে, তা আমিও ভাবলাম যে একটু একটু করে নিচ্ছে। আর এত বৃষ্টি ছিল আর এত ঝড় তুফান ছিল যে আমার ভিডিও করাটা সেই শুরু থেকেই পসিবল ছিল না, যার কারণে একটু মধ্যে থেকে নিয়ে আমি একটু শ্যুট করছিলাম। তো যাই হোক, এই যে ছিল একটা আমাদের আরেকটা গাড়ি, আর এটা ছিল আমাদের গাড়ি, ছেলে মানে যেটা বর বসেছিল, জামাই বলে যাকে। তো যাই হোক, এই যে ছোটো ননদের শাশুড়ি তো মহা খুশি, তার খুবই ভালো লাগছে। সে বলছে আমাকে একটু ফটোশ্যুট করে নাও। তো এই যে তার ননদের শাশুড়ি আর ননদের হাজব্যান্ডকে নিয়ে আমার হাজব্যান্ড একটু ছবি টবি তুলছিল। তো সেখান থেকে একটু ভিডিও করে নিলাম। এই যে আমার হাজব্যান্ড আর আমার ছোটো ননদের হাজব্যান্ড। তো ফাইনালি এত ঝড় তুফান ছিল যে কি বলবো, বৃষ্টিতে আমার আর ভিডিও করা হচ্ছিল না। তো আমরা যে গেট থেকে ভিতরে এসেছিলাম, সেখানেও দেখেন ওই যে দেখা যাচ্ছে যে কত বৃষ্টি হচ্ছে আর কি ঝড় তুফান হচ্ছে, সেটা বলে বুঝাতে পারবো না। আমরা এত রিক্সে চলে গিয়েছিলাম, এত দূরে বরযাত্রীটা, আসলে আমাদের সেদিন যাওয়াটাই উচিত ছিল না, তারপরও বাধ্যতামূলক ফাইনালি আমাদের যাওয়া হয়েছে। তো যাই হোক, এইখানে যাওয়ার পর এরা ফার্স্ট টাইমে বিয়ের জন্য খুব জোর করছিল। মানে বিয়ে জোর বলতে আসলে জোর না, মানে যাওয়ার পরই দেখলাম যে তারা বিয়ের জন্যই মানে করতেছিল। তো এই যে ফাইনালি এখানে কথাবার্তা হচ্ছিল, বিয়ে হচ্ছিল। তো এখান থেকে একটু শ্যুট করে নিচ্ছিলাম। আর আজকে আমার কেন যেন এত পরিমাণ খিদা লেগেছে, আমি কি বলবো। আসলে আমার এরকম খিদা কখনো লাগেনি। আর হঠাৎ করে কেন যেন আমার প্রচুর পরিমাণ খিদা লাগছিল। আর এই বিয়েটা যেমন আমার সহ্য হচ্ছিল না, যে কখন শেষ হবে আর আমার খাবারটা কখন দিবে। তো যাই হোক, বিয়েটা ফাইনালি শেষ হয়ে গেল। সবাই মনোযোগ ধরছে, তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এত তুফান ছিল যে কি বলবো, বাতাসে পুরো মানে স্টেজ মনে হচ্ছে যে পুরো প্যান্ডেলটাই যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এত তুফান ছিল। তো এত রিস্কের মধ্যেও আমরা মানে এসেছিলাম আসলে, কি বলবো। তো যাই হোক, এই যে আমাদের বাসার বরযাত্রীর লোকগুলো এখানে দাঁড়িয়ে সবাই মনোযোগ ধরছে। তো এটার পরেই আমাদেরকে খাবার দিয়ে দিচ্ছিল। আর এখান থেকে একটা দুর্ভাগ্যবশত মানে আমরা এসেছিলাম, যখন আমরা এখানে পৌঁছাইছি তখন বাজে বিকেল ৩টা বাজে। আমরা সেই সকাল ৯টা থেকে রওনা দিয়েছিলাম। তো ফাইনালি খাবারটা দিয়ে দিল। তো আমরা খাওয়া দাওয়ার পর একটুও রেস্ট নিতে পারিনি, ১০-১৫-২০ মিনিট, আধা ঘন্টার মধ্যেই আমাদের আবার বেক করতে হয়েছিল। তো যাই হোক, এই যে দেখেন খাবার টাবার দিচ্ছিল। তো এখান থেকে যাওয়ার পর এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব, তাই একটু তাড়াহুড়া হচ্ছে। তো এই যে দেখেন আমাদের খাবার দিচ্ছে। এটা হচ্ছিল নোয়াখালী চাঁদখিল, মনে হয় চাঁদখিল এলাকা। আমার চাঁদখিল বাজারেই একটু সামনেই হবে বাসাটা। কারণ যখন নাকি আমরা একটু থামিয়েছিল গাড়িটা, তখন বলেছিল যে এটা চাঁদখিল বাজার। তো সেখান থেকেই যারা চাঁদখিল বাজারটা অবশ্যই যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই প্রথম নোয়াখালী যাওয়া, মানে আমি প্রথমবারের মতো নোয়াখালী গিয়েছিলাম। আসলে নোয়াখালী এলাকাটা খুব সুন্দর, রাস্তাঘাট খুব ভালো লেগেছিল, আমাদের সবারই খুব ভালো লেগেছে। দুর্ভাগ্যবশত এমন একটা ঝড় তুফানের মধ্যে গিয়েছিলাম যে আমরা কোথাও ঘোরাঘুরি করতে পারি নাই, খাওয়া দাওয়া করার পরই আমাদের বেক করতে হয়েছিল। তো যাক, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন মেয়ের বিদায়ের পালা। তো মেয়েকেও দেখলাম যে নিয়ে আসার পর এগুলি সবাই যে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো কমপ্লিট করবে। এখন কমপ্লিট হলেই আমরা চলে যাব। আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, কি বলবো। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে এসেছিলাম আবার। আর এত ঝড় তুফান ছিল, কি বলবো, একটা জীবনে একটা স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা। তো যাই হোক, এই যে ছিল কনে আর বর, তাদেরকে একটু মানে ফটোশ্যুট করে নিলাম। তো এখানে আমাদের ওই যে পাশে আমার চাচা শ্বশুর বসে আছে, বোর ডান পাশে। তো এই তো ওই যে দেখেন আমাদের বউটা কেমন লেগেছে, আর আমাদের বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার পরিচিত যারা আছেন তারা অবশ্যই বলবেন যে বউ কেমন হয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তারাও হাসাহাসি করছিল। তো
এই যে আমার ননদের হাজব্যান্ড, তো ভালোই লেগেছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা সেরকম মজাই করতে পারি নাই, আর সাথে সাথে আমাদের বেক করতে হয়েছিল। তো এই যে ছিল আজকের মতো এই ভিডিওটা। তো যারা যারা চাঁদখিল বাজার নোয়াখালীতে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেসিক্যালি যাদের এলাকা তারা অবশ্যই বলবেন যে নোয়াখালী এই জায়গাটা কারা কারা চিনেন। চাঁদখিল বাজার খুব ভালো লেগেছিল, রাস্তাঘাটগুলো আমাদের এলাকারও খুব ভালো লেগেছে, রাস্তাঘাটগুলো খুব বেশি পছন্দ হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।